হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে তিনজন ছোট্ট বন্ধু, তেহজিব, জায়ান এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো টেডি বিয়ার। আচ্ছা, তোমরা কি দিয়ে খেলতে বেশি পছন্দ করো? আমি গাড়ি দিয়ে খেলতে বেশি পছন্দ করি। আমি পুতুল দিয়ে খেলতে অনেক পছন্দ করি। আচ্ছা, আমি রকেট লঞ্চার নিয়ে বেশি খেলতে পছন্দ করি। বাহ, তোমরা কি টেডি বিয়ার নিয়ে খেলা করো? হ্যাঁ আপু, এটা আমার বাসায় অনেকগুলো আছে। আমারও। আমার তো নেই। তোমার নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে একটা টেডি বিয়ার আঁকবো এবং এই টেডি বিয়ারটা জায়ানকে দিয়ে দিব। হ্যাঁ আপু। কেমন? ঠিক আছে। আচ্ছা, আমরা টেডি বিয়ার আঁকা শুরু করি। আমরা প্রথমে একটা ডিমের মতো গোল আঁকবো। এবারে এই গোলটার এই জায়গাটাতে একটা পা আঁকবো। টেডি বিয়ার পা আঁকবে? এই জায়গাটাতে আরেকটা পা। এবারে আমরা গলায় বোটাই পরে টেডি বিয়ার বউ পরে, বউ সেটা দিব। মাফলারও পরে, আবার বউ পরে। হ্যাঁ, আবার টাইও পরে। এইখান থেকে টেডি বিয়ারের হাত আসবে, এইখান থেকে আরেকটা হাত আসবে। জানো আপু, টেডি বিয়ার কিন্তু বেশিরভাগই তুলা দিয়ে বানানো হয়। হ্যাঁ, আর কিছু ভাগে ফোম দিয়ে বানানো হয়। আচ্ছা, আবার কিছু টেডি বিয়ার প্লাস্টিক দিয়েও তৈরি হয়। এই জায়গাটাতে আমরা টেডি বিয়ারের নাক দিব। নাক? নাকের ওপরে একটা উঁচু কালো অংশ থাকে না? হ্যাঁ, এইখানটাতে মুখ, হাসি মুখ। এইখানটাতে টেডি বিয়ারের চোখ। যেমন কুকুর, যেমন কিউট কিউট কুকুর আছে না, যেমন তাদের মুখ এরকম হয়। হ্যাঁ, পাপ্পিদের হয়। পাপ্পি, কিউট পাপ্পি না, বেবি পাপ্পি। এইখানটাতে আমরা কান দিব। কানটা অনেক কিউট। এইখানটাতে আরেকটা কান দিব। ও, এই তো আমাদের টেডি বিয়ার আঁকা হয়ে গেল। এবারে আমরা রং করব, তাই না? হ্যাঁ আপু। টেডি বিয়ার রং করার জন্য আমাদের লাগবে কালো, লাল, হলুদ, গাঢ় হলুদ, বাদামি, খয়েরি এবং সাদা। ওকে ওকে আপু, আমি টেডি বিয়ার নিয়ে একটা রাইম জানি। তাই আমরা শুনি। টেডি বিয়ার টার্ন রাউন্ড, টেডি বিয়ার টাচ দ্য গ্রাউন্ড, টেডি বিয়ার পলিশ ইওর শু, টেডি বিয়ার আফটার স্কুল। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে আমরা টেডি বিয়ার রং করব। আমরা শুরুতে কি করব, সাদা যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে একটু সাদাটা দিয়ে নিব, তাই না? হ্যাঁ, চাইলে আমরা পেপার হোয়াইটও রাখতে পারি, চাইলে সাদা দিতেও পারি, আমাদের ইচ্ছা। কেমন? ঠিক আছে। আমরা পায়ের এখানে একটু সাদা দিয়ে নিচ্ছি। পেটের কাছে একটু সাদা হয় টেডি বিয়ারের, তাই না? হ্যাঁ আপু। আর একটু মাথার কাছে সাদা হয়। এবারে আমরা বাদামি রংটা নিব। বাদামি রঙের সাথে একটু কমলা মিশিয়ে নিব। তখন বাদামিটা কি হবে? একটু গাঢ় হবে না, হালকা হবে। হালকা হবে। জানো তেজিব, আমার বাসায় অনেক বড় একটা টেডি বিয়ার আছে। তাই? হ্যাঁ, আমারও 5টি আছে, কিন্তু ছোট ছোট। ও, দেখো, আমরা প্রথমে কিন্তু হালকা রং দিয়ে নিচ্ছি, তাই না? আপু, রংগুলো একটু বাইরে চলে যাচ্ছে। না, বাইরে যাচ্ছে না।
আপু তুমি কি টেডি বিয়ারের যে মাফলারটা ওটা কি তুমি ব্লু দিবে? না, ওইটা আমরা রেড কালার দিব। রেড কালার দিবে? হ্যাঁ। আমার তো ব্লু কালার ফেভারিট তাই। হ্যাঁ, মাফলারটা চাইলে অন্য কালারও দেয়া যায়, কিন্তু আমরা এখানে রেড দিব। তুমি বাসায় যখন আঁকবে তখন ব্লু দিবে, অসুবিধা কি? আমার তো রেড কালার পছন্দ। তাই? টেডি বিয়ারের মাফলার কিন্তু যে কোনো রঙের দেওয়া যায়, তাই না? হ্যাঁ, দেওয়া যায়। ইয়েলো কালারও দেওয়া যায়। হ্যাঁ। স্নেহা, তোমার কি টেডি বিয়ার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আচ্ছা, এবারে আমরা মাফলারটা রং করব। আমরা লাল নিয়ে নিচ্ছি। এখন কি আমরা মাফলারটা রং করব? হ্যাঁ। টাইটা রং করব, টাই। তুমি কি বোটার মধ্যে একটু হোয়াইটও মিক্স করবে? হ্যাঁ, একটু হাইলাইট থাকে না, সেই হাইলাইটটা আমরা দেব। আলো পড়লে না এমন একটা লাগে, মানে হাইলাইট। এবারে আমরা বাদামির সাথে একটু কালো মেশাবো। কোথাও কোথাও একটু গাঢ় দিব, যেই অংশগুলো ছায়া সেই অংশগুলো আমরা গাঢ় বাদামি দিয়ে দিব। এটা কি তুমি ব্ল্যাক কালার ইউজ করেছো? ব্ল্যাক কালার ব্রাউনের সঙ্গে ইউজ করেছো? হ্যাঁ হ্যাঁ। আমরা কানের এই অংশটায় গাঢ় দিব। আমরা বাদামির সাথে কালো মিশিয়ে গাঢ়টা দিচ্ছি। কেমন? ও, এটা কি একটু বেশি ছায়া পড়েছে? হ্যাঁ। টেডি বিয়ারটা যে বসে আছে তার উপর আলো পড়ছে, তার একটু সুন্দর ছায়া লাগবে না? হ্যাঁ, ঠিক কথা বলেছো। নাকের ওপরে আমরা একটু হাইলাইট রাখবো আর একটু গাঢ় কালার দিব, তাই না? তুমি কি নাকে একটু হোয়াইটও দেবে? না, নাকটা মনে হচ্ছে চকচক করছে। চকচক করছে। হ্যাঁ। এবারে আমরা এই রংগুলোকে মিশিয়ে দিব। এবারে এই হাতের অংশেও আমরা একটু গাঢ় দিয়ে দিব। আপু, চোখটা তো ঢেকে দিয়েছে। হ্যাঁ, চোখটা আমরা দিব। এবারে আমরা সাদা রংটা নিব। এরকম ছড়িয়ে নিয়ে এরকম এরকম কোথাও কোথাও দিয়ে দিব। এগুলো কি শেড? শেড না, এটা হচ্ছে লোম। লোম? টেডি বিয়ারের গায়ে এরকম লোম থাকে না? হ্যাঁ। এই লোমগুলোর জন্যই টেডি বিয়ারটা সফট হয়। এইবারে শুধু আমরা কালো রং দিয়ে চোখটা দিব। চোখটা দিলে তো পুরো কিউট লাগবে। ছোট বেবিরা যেমন কিউট তেমন কিউট। হ্যাঁ। আমরা একটু বর্ডার দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ, বর্ডার দিলে আরো সুন্দর লাগে দেখতে। হ্যাঁ। আপু, খুব সুন্দর লাগছে কিন্তু। তাই? এটা অনেক সুন্দর লাগছে, অনেক। একদম 10 আউট অফ 10। এই তো আমার টেডি বিয়ার আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ আপু। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের টেডি বিয়ার আঁকা। ওকে আপু। ফ্রেন্ডস, দেখে নিলে খুব সহজে আমরা কি করে টেডি বিয়ার এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব ক্লে দিয়ে ফুল। আজকে আমরা ক্লে দিয়ে ফুল তৈরি করব। তোমরা নিশ্চয়ই ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করো। হ্যাঁ আপু। হ্যাঁ, আমরা আজকে ফুল তৈরি করব। আমাদের লাগবে ক্লে, লাগবে একটা বোতলের ক্যাপ, এবং একটা যে কোনো একটা শক্ত চিকন শাসলিকের কাঠি হতে পারে, টুথপিক হতে পারে, সেগুলো। কেমন? ঠিক আছে। আমরা শুরুতে একটু সাদা ক্লে নিয়ে নিচ্ছি।
আমরা ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে এটাকে আমরা গোল করে নিব। এবার এটাকে এরকম করে একটু চাপ দিয়ে নিব। চাপ দিয়ে নিয়ে একটু সামান্য শুকা। এবারে আমরা একটু অরেঞ্জ কালার ক্লে নিয়ে নিব। অরেঞ্জ কালার ক্লেটা আমাদের একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ আমরা ফুলের পাপড়িগুলো সব অরেঞ্জ দিয়ে করব। আমরা অরেঞ্জ কালার ক্লেটাকেও হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে এটাকে আমরা 5টা টুকরা করে নিব। 5 প্রতিটা টুকরা আমরা গোল করে নিব। আপু, ক্লেগুলো কি মার্কেটে পাওয়া যাবে? হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায় এখন। এভাবে গোল করে নিলাম। গোল করে নেয়ার পরে এটাকে একটু হাত দিয়ে চাপ দিব, সামান্য করে, বেশি চাপ দেওয়া যাবে না। বৃত্ত বানাইতে হবে। জানো আপু, ফুল অনেক রকমের হয়, যেমন বেলি ফুল, আবার গোলাপ ফুল, শাপলা ফুল ইত্যাদি ইত্যাদি। আমাদের জাতীয় ফুলের নাম কি বলো তো? শাপলা ফুল। আর ফুলের রানী হচ্ছে গোলাপ। হ্যাঁ। একটার সাথে আরেকটা কিন্তু লেগে গেল, তাই না? হ্যাঁ। এবারে এই মাঝে আমরা গ্লু গানের সাহায্যে গ্লু দিয়ে এটা বসিয়ে দিব, যাতে আর খুলে না যায়। খুলে না যায়। হ্যাঁ, এই গ্যাপে গ্যাপে আমরা একটু করে গ্লু দিতে পারি যেন খুলে না যায়। আবার চাইলে পেছনে ছোট একটা গোল করে কাগজও আমরা কেটে আটকে দিতে পারি, পেছনটা যেন দেখা না যায়। তাই আমরা এইভাবে ঢেকে দিব। কেমন? জানো স্নেহা, গোলাপের কিন্তু অনেক রং হয়। হ্যাঁ, গোলাপি, লাল, সাদা, অনেক রকম। এই যে সামান্য একটু আমরা নীল নিলাম, আর নিলাম একটু টিয়া কালার। হ্যাঁ, এই সবুজটা আলাদা থাকবে আর এই নীল আর সবুজটা মিশিয়ে ফেলবো আমরা, মিক্সড করে ফেলবো। হ্যাঁ, এই যে দুইটা গ্রিন হলো না? আচ্ছা আপু, তুমি কি বোতলের যে ক্যাপটা, সেটা তুমি কি কাজে নিবে? আচ্ছা, দেখাচ্ছি। একটু নিচের দিকে চিকন, উপরের দিকে একটু গোল করে আমরা এই যে পাতা তৈরি করে ফেললাম। পাতা? আবারও এটাও, হ্যাঁ, একটু নিচের দিকে এরকম গোল করে, এই যে এরকম কোণের মতো তৈরি করে এটাকে জোরে চাপ দিলে পাতার মতো হয়ে গেল। দেখেছো আপু? আচ্ছা, তুমি একটা পাতা গাঢ় সবুজ কেন দিলে, একটা পাতা টিয়া কেন? পাতা তো সব একই রং হয় না, পাতার এক একটা পাতা কিন্তু এক এক রঙের হয়। এরপরে আমরা পাতার শিরাগুলো দিয়ে দিব। পাতাগুলো দেখতে একদম তাজা পাতা লাগছে। দেখো, ফুলের এই জায়গাগুলো আমরা একটু ডেপথ করে দিব, তখন এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। হ্যাঁ, মনে হচ্ছে যেন একটু নকশা 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 নকশা। হ্যাঁ, এখন ফুলের পাপড়ির মধ্যেও আমরা একটু টেক্সচার দিয়ে দেব। 3টা করে দেব না, আমরা আমাদের মনের মতো দিতে পারবো। 3টে করে দিতে পারো, মনের মতো দিতে পারো, আবার নাও দিতে পারো। হ্যাঁ, আমি দিব না। আচ্ছা, এই যে দেখো আমাদের কিন্তু ফুল হয়ে গেছে, পাতা হয়ে গেছে। এবার আমরা এটাকে সেট করব কোথায়? এরকম একটা কিছুর মধ্যে আমরা সেট করব। আমরা এটার ভেতরে একটু ক্লে দিয়ে দিব। আপু, তুমি এই ক্যাপটা কিসের জন্য ব্যবহার করবে আমাকে একটু বলো না। নিচের টব হিসেবে। টব? আমি তো ভেবেছিলাম এটা তুমি শেপের জন্য করবে। না, এটা একটা ঘাসের মতো হয়ে গেল। হ্যাঁ, ঘাসের মতো হয়ে গেল। আর এটা দিয়ে আমি এখানে এটা সেট করে নিলাম, ওপর পর্যন্ত উঠিয়ে দিলাম, নিচে কেটে দিলাম। এবার এই জায়গাটাতে এই কাঠিটার মধ্যে কি তুমি পাতা বসিয়ে দিচ্ছ?
আমরা এই ফুলটার এই জায়গাটাতে গ্লু দিব, গ্লু দিয়ে এটাকে টবের মধ্যে ঢুকিয়ে দিব। এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটা সুন্দর দাঁড়িয়ে থাকবে। আমরা আরেকটু ক্লে নিতে পারি প্রয়োজনে, সামান্য একটু ক্লে নিয়ে। এটা যেন দাঁড়িয়ে থাকে তার জন্য এই ক্লেটি ব্যবহার করলে। হ্যাঁ, এটা যখন শুকিয়ে যাবে তখন এটা শক্ত হয়ে দাঁড়াবে। কেমন, এটা তো এখন নরম তাই পড়ে যাচ্ছে। এইভাবে আমরা বাসায় প্লাস্টিকের বোতলের ক্যাপগুলো ফেলে না দিয়ে ছোট বড় করে ফুল তৈরি করে কিন্তু টেবিলে সাজিয়ে রাখতে পারি, তাই না? হ্যাঁ আপু, আর তোমার ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখে নিলে খুব সহজে ক্লে দিয়ে আমরা কি করে ফুল তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো বাঙালি সংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প নিদর্শন শীতলপাটি সম্পর্কে। আচ্ছা, তোমরা কি শীতলপাটি চেনো? হ্যাঁ, শীতলপাটিতে ঘুমালে ঠান্ডা লাগে। হ্যাঁ, শরীরে আরাম অনুভূত হয়। চলো আমরা শীতলপাটি সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। ওকে আপু। বাঙালি সংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী এক শিল্পের নিদর্শন শীতলপাটি। শীতলপাটির নামের মধ্যেই এর গুণ নিহিত। গুল্ম জাতীয় এক ধরনের মুর্তা গাছের বেত দিয়ে তৈরি মসৃণ এই পাটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় শীতলপাটি স্বাস্থ্যসম্মত। নয়নাভিরাম বৈপরীত্যে বুননের সূক্ষ্ম ছিদ্র দিয়ে ব্যবহারকারীর শরীরের ঘাম শুষে নিয়ে অঙ্গ শীতল করে বলে এর নাম শীতলপাটি। প্রচণ্ড গরমে এ পাটির শীতল স্পর্শ দেহ ও মনে আরামদায়ক অনুভূতি এনে দেয়। শহরে শোপিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাজসজ্জা দ্বারা সজ্জিত মাদুরকে নকশি পাটিও বলা হয়ে থাকে। আজকাল মানি ব্যাগ, হাত ব্যাগ, কাঁধে ঝোলানোর ব্যাগ, টেবিল ম্যাট প্রভৃতি কাজে ব্যবহৃত হয় শীতলপাটি। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই লোকশিল্পের মূল ধারক বাংলাদেশের সিলেট অঞ্চল। এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে শৈল্পিক মন কম নয় তা শীতলপাটির মাঝেই পরিচয় মেলে। শীত মৌসুমে পুরুষেরা সংগ্রহ করেন শীতলপাটির তৈরি প্রধান উপকরণ মুর্তা নামের গাছ, আর সেই উপকরণকে কাজে লাগিয়ে বর্ষায় নারীরা কারুকাজে বুনেন শীতলপাটি। গরমের সময় ঘুমানোর জন্য স্বস্তিদায়ক বলে যুগ যুগ ধরে গ্রামে কদর চলে শীতলপাটি। ইদানিং শহরে মানুষের ঘরেও শোভা পায় শীতলপাটি। শখের বশে বিদেশেও নিয়ে যাচ্ছে প্রবাসীদের কেউ কেউ। শীতলপাটির বুনন দেশের কয়েকটি এলাকায় কম বেশি হয়ে থাকলেও সিলেট অঞ্চলই হলো এর জন্য প্রসিদ্ধ। বুনন শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বর্ণিল ফুল, ফল, পশু পাখি, প্রিয়জনের অবয়ব, এমনকি জ্যামিতিক গাণিতিক নকশাও। শীতলপাটির নকশায় জায়নামাজে ব্যবহৃত হয় মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এই শীতলপাটিকে ঘিরে যুগে যুগে কত গান, কত কাব্য রচিত হয়েছে তার হিসাব নেই। আসুক আসুক মেয়ে জামাই, কিছু চিন্তা নাই রে, আমার দরজায় বিছাই থুইছি কামরাঙ্গা পাটি নারে। পল্লীকবি জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থে কামরাঙ্গা নামক শীতলপাটির বর্ণনা এভাবেই দিয়েছেন। আমাদের সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যের অংশ শীতলপাটি এখন বিশ্ব ঐতিহ্যেরও অংশ। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনে 2017 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি বুননের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্বের দরবারে সম্মানসূচক মর্যাদায় অধিষ্ঠিত করে। একসময় ঐতিহ্যবাহী শীতলপাটির কদর ছিল দেশব্যাপী।
অথচ কালের বিবর্তনে শিল্পটি এখন বিলুপ্তির পথে। এখন অল্প দামে মেলে প্লাস্টিকের পাটি। প্লাস্টিকের পাটি কৃত্রিমতায় ভরা। পক্ষান্তরে শীতল পাটি নরম, মোলায়েম ও প্রাকৃতিক। শীতল পাটি পরিবেশ বান্ধব, আর প্লাস্টিকের পাটি বিরূপ তথা প্রকৃতি বিধ্বংসী। তারপরেও দিন দিন হারিয়ে যাচ্ছে শীতল পাটি। এর কারণ নানাবিধ। আগের মতো মেলে না এ পাটি তৈরির কাঁচামাল মুর্তা বা পাটিবেত। একসময় ঝোপঝাড়ে প্রাকৃতিকভাবে জন্মাতো মুর্তা। গুল্ম জাতীয় এক ধরনের উদ্ভিদ। এ মুর্তা দেখতে অনেকটা ছোট বাঁশের মতো। এর ছাল তুলে বেতি উঠিয়ে বোনা হয় পাটি, আর প্রয়োজনে ব্যবহার করা হয় নানা রং ও নকশা। এখন ধীরে ধীরে উজাড় হচ্ছে বন, হারিয়ে যাচ্ছে অন্য উদ্ভিদের পাশাপাশি মুর্তাও। তারপরেও দেশের বিভিন্ন স্থানে কম বেশি মেলে মুর্তা। সহজলভ্য প্লাস্টিকের পাটির কাছে দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে শীতল পাটি। কোণঠাসা হয়ে পড়েছে এর কারিগররা। যারা বংশ পরম্পরায় এ শিল্প ধরে রেখেছেন তারা এখন মহাসংকটে। তবে আর কতদিন চলবে এই জীবন সংগ্রাম তা তারা জানে না। সারা বিশ্বে এ শীতল পাটি শিল্পের শিল্পীদের কাজে পারদর্শিতার, নৈপুণ্য ও শিল্পসত্তার ভূয়সী প্রশংসা অর্জন করেছে। তবুও বাংলাদেশের অন্যান্য হস্তশিল্পের মতোই এ শিল্পের শিল্পীরা দরিদ্র ও অবহেলিত। বাঙালি সংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পের নিদর্শন শীতল পাটির মর্যাদা ধরে রাখতে এখনই আমাদের সবার এগিয়ে আসা একান্ত প্রয়োজন। ফ্রেন্ডস, আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবেসো। বাই বাই।